আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 55 আজ মঙ্গলবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজনা আক্তার রোজে। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে হোপ ফাউন্ডেশন ফর উইমেন অ্যান্ড চিলড্রেন অব বাংলাদেশ পরিচালিত হোপ ফিল্ড হসপিটাল পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক। আজ সকালে পরিদর্শনকালে তিনি হসপিটালের স্বাস্থ্যসেবা কার্যক্রম সহ বিভিন্ন দিক ঘুরে দেখেন। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবর্তন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান, হোপ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর KM জাহিদুজ্জামান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে ক্যাম্পে হাসপাতালের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন উপদেষ্টা। চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযানকালে ডাকাতের গুলিতে এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ভোররাত 3টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতির খবর পেয়ে চকরিয়া সেনা ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। ভোর 4টায় 7-8 সদস্যের একটি ডাকাত দল সেনা টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন ডাকাত দলের কয়েকজনকে তাড়া করেন। এ সময় ডাকাত দলের সদস্যরা সেনা কর্মকর্তার ঘাড়ে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে 6 জন ডাকাতকে আটক সহ একটি দেশীয় তৈরি বন্দুক ও 6 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। পার্বত্যাঞ্চলে উদ্ভূত সাম্প্রতিক সহিংস পরিস্থিতির বিরুদ্ধে রামুর চৌমুহনী চত্বরে মৈত্রী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সচেতন রামুবাসীর ব্যানারে আয়োজিত সমাবেশে স্থানীয় রাজনৈতিক, সুশীল সমাজ ও ছাত্র সংগঠনের প্রতিনিধি সহ হিন্দু, মুসলিম ও বৌদ্ধ সম্প্রদায়ের সাধারণ মানুষ অংশ নেন। এ সময় পাহাড়ে অশান্তি হলে সেই অশান্তি সমতলে ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন বক্তারা। সেই সাথে পার্বত্যাঞ্চলে যে কোনো মূল্যে শান্তি প্রতিষ্ঠা ও পাহাড়ি বাঙালির হাজার বছরের সম্প্রীতি অটুট রাখার আহ্বান জানান তারা। সমাবেশে খাগড়াছড়ি ও রাঙামাটির সাম্প্রতিক অস্থিরতা, বৌদ্ধবিহার ও বসতঘরে হামলা লুটপাটের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। সুশাসনের জন্য নাগরিক সুজন রামু শাখার সভাপতি মাস্টার মোহাম্মদ আলমের সভাপতিত্বে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ সাংগঠনিক সম্পাদক ভদন্ত প্রজ্ঞাবতী মহাথেরো, মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। উখিয়ায় প্রত্যাশিত পদক্ষেপ গ্রহণের জন্য আবহাওয়ার পূর্বাভাস ব্যাখ্যা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকারের স্টেক হোল্ডারদের নিয়ে 2 দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সহযোগিতায় UNDP এ কর্মশালার আয়োজন করে। আজ ছিল এর সমাপনী দিন। যে কোনো প্রাকৃতিক দুর্যোগ ও ঘূর্ণিঝড়ের আগাম সতর্কবার্তা অ্যাপসের মাধ্যমে জানা এবং দ্রুত পৌঁছে দেওয়ার বিষয়ে কর্মশালায় হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। উপজেলা স্যাটেলাইট ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নিজামুদ্দিন। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও উপজেলা UNDP প্রতিনিধি বক্তব্য রাখেন। এতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সংবাদকর্মী, রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য ও CPP সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। আবহাওয়া। আজ দুপুর 12টা হতে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় 8 থেকে 16 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যে 5টা 46 মিনিটে, আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 42 মিনিটে। আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস। জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহন ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে দুপুর 2টা 58 মিনিটে, চলবে রাত 9টা 13 মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে রাত 9টা 13 মিনিটে, চলবে রাত 3টা 54 মিনিট পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 3টা 54 মিনিটে, চলবে আগামীকাল সকাল 10টা 33 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটন বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9টা বেজে 25 মিনিটে।